আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি ফারিয়া। আজ আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায় নিয়ে। এই অধ্যায়ে টাইপ 12 বলা হয়েছে আসক্তি ও আসক্তি থেকে মুক্তির উপায়। আমরা প্রতিনিয়ত কম্পিউটার ব্যবহার করছি, আর কম্পিউটার ব্যবহার করার সময় আমরা সবাই গেমস খেলতে খুব পছন্দ করি। এই গেমস খেলার পরিমাণ যদি বেশি বেড়ে যায়, এটা বিনোদন পারপাসে আমরা ব্যবহার করে থাকি। বাট ধরো তোমার কাজের সময় তুমি গেম খেলতেছো, পড়াশোনার সময় তুমি গেম খেলছো, খাওয়ার সময় তুমি গেম খেলছো, তার মানে তুমি অ্যাডিক্টেড হয়ে গেছো গেমসের প্রতি। এই গেমসের প্রতি অ্যাডিক্টেড বা এই আসক্তি থেকে মুক্তি পাওয়ার উপায় আমরা আজ জানতে পারবো। প্রথম 278 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে, মানুষ কোনো একটি কাজের মাত্রা ছাড়িয়ে যাওয়াকে কি বলা হয়। তার মানে তুমি ধরো খাওয়ার সময় গেম খেলছো, পড়ার সময় গেম খেলছো, ঠিক আছে, তুমি মানে ঘুমানোর সময়টাও গেম খেলতেছো, তোমার শারীরিকভাবে তোমার দুর্বল হয়ে যাচ্ছে এবং তুমি অসুস্থ হয়ে যাচ্ছ। এই গেম খেলাটাও কিন্তু এরকম আসক্তির একটা বিষয়। এটা আমাদের খেলতে অনেক ভাল লাগে, কারণ আমাদের ব্রেইন থেকে একটা রাসায়নিক পদার্থ নিঃসরণ হয় এবং যেটা আমাদের মনের মধ্যে ভালো লাগা কাজ করে। এই ভালো লাগা থেকে আমরা আসক্তিতে পরিণত হয়। আর এটা কি, এই যে অতিরিক্ত পরিমাণে যদি আমি কোনো একটা কাজ নির্দিষ্ট সময় যে কাজটা করা দরকার, প্রয়োজনীয় কাজ বাদ দিয়ে যদি করি, সেটাকে আসক্তি বলা হয়। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে চলো দেখি। পরবর্তী কোশ্চেনে 279 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে কোন দেশের দম্পতি কম্পিউটার গেম খেলার আসক্ত হয়ে খেলার অর্থ যোগান করতে তাদের শিশু সন্তানকে বিক্রি করে দিয়েছে। তার মানে তার শিশু সন্তানকে সে বিক্রি করে দিচ্ছে গেম খেলার জন্য। চিন্তা করো কি পরিমাণে অ্যাডিক্টেড ছিল। এটা হচ্ছে চীনের এক দম্পতি এই কাজটি করে। সো অ্যান্সার হবে চীনের দম্পতি, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, কোন দেশের মানুষ টানা 50 ঘন্টা গেম খেলে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। আচ্ছা, তা আমরা চিন্তা করো কি পরিমাণে অ্যাডিক্টেড একটা মানুষ হলে টানা 50 ঘন্টা কিন্তু 2 দিনেরও বেশি। তার মানে আমরা জানি যে একদিনে 24 ঘন্টা মানে 48 ঘন্টা, তারপরে আরও বেশিক্ষণ গেম খেলছে। আর গেম খেলতে খেলতে মানে সে খাওয়া দাওয়া ঘুম সব বাদ দিয়ে দিচ্ছে, ঘুমও করে নাই। তার মানে এত খারাপ অবস্থা হওয়ার কারণে তার মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তার মানে মানুষ কি পরিমাণে মানে গেমসের প্রতি অ্যাডিক্টেড হতে পারে। এটার অ্যান্সার হচ্ছে কোরিয়ার একজন ব্যক্তি, কোরিয়ায় এই সমস্যাটা হয়েছিল। আছে তারপর নেক্সট কোয়েশ্চেন কি বলা হয়েছে যে সপ্তাহে 6 দিন টানা কত ঘন্টা কম্পিউটার ব্যবহার করলে মস্তিষ্কের গঠন পরিবর্তন হতে পারে। টানা 10 ঘন্টা যদি তুমি কম্পিউটার ব্যবহার করো, একটানা তুমি 10 ঘন্টা ব্যবহার করছো, সেই ক্ষেত্রে তোমার মস্তিষ্কের পরিবর্তন বা মস্তিষ্কের গাঠনিক পরিবর্তন দেখা যাবে। আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, কম্পিউটার গেম আসক্ত একজন মানুষের মস্তিষ্ক কিসের আবির্ভাব ঘটে। যখন তুমি কম্পিউটারের গেমসের প্রতি আসক্ত হয়ে যাও বা গেম খেলো, ওই সময় তোমার কিন্তু এই আসক্তির কারণে এই যে উত্তেজক রাসায়নিক দ্রব্য নিঃসরণ হয়। তার মানে অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ন্যারসিসিজম শব্দটি কোন বিজ্ঞানের শাখায় রাখা হয়েছে। মৌনবিজ্ঞানীর ভাষায় ন্যারসিসিজম হলো আমাদের নিজেকে নিয়ে মুগ্ধ থাকা। তো অ্যান্সার হবে মৌনবিজ্ঞানীর বা মৌনবিজ্ঞানের শাখায় বা ব্যাখ্যা করা হয়েছে ন্যারসিসিজম সম্পর্কে। ন্যারসিসিজম কি? ন্যারসিসিজম হচ্ছে নিজেকে নিয়ে মুগ্ধ থাকা। তার মানে নিজে প্রকাশ করা সুপ্ত বাসনা বা আকাঙ্ক্ষা থাকাকে ন্যারসিসিজম বলা হয়। অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে আসক্তি থেকে মুক্ত থাকার জন্য কোন কাজটি করা উচিত। আসক্তি থেকে নিজেকে মুক্ত রাখার জন্য নিজেকে বোঝাতে হবে, নিজেকে বলতে হবে, নিজেকে স্বীকার করতে হবে যে এটা ঠিক না, আমার যতটুকু পরিমাণে যেটা দরকার সেটাই করতে হবে, এর বাহিরে এর বেশি করা যাবে না, ঠিক আছে। তার মানে আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেকে আগে বুঝতে হবে এবং পরিবারকে সময় দিতে হবে। শুধুমাত্র যে গেম খেলেই বিনোদন পাওয়া যায় এরকম না। তুমি আধা ঘন্টা 1 ঘন্টা মাঠে গিয়ে সাইকেল চালাও, ক্রিকেট খেলো, ব্যাডমিন্টন খেলো, ঠিক আছে, বা দৌড়াদৌড়ি করো। মানে তোমাকে বা মানে আমরা ওয়াকিংও করতে পারি, হাঁটাহাঁটিও করতে পারি, এরকম না যে তোমাকে খেলতেই হবে। তার মানে তুমি ওই টাইমটা, যে টাইমটা তুমি মোবাইল দেখার বদলে তুমি অ্যাক্টিভিটি করো, বাসায় পরিবারকে টাইম দাও, বাবা মায়ের সাথে কথা বলো, ভাই বোনদের সাথে কথা বলো, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি এটা থেকে মুক্তি পেতে পারো। তারপর 246 নম্বর কোশ্চেনে বলা হয়েছে আসক্ত থেকে মুক্ত
থাকার জন্য মূলত কোন কাজটি করতে হবে? নিজেকে সচেতন হতে হবে। নিজেকে সচেতন হলেই তুমি কিন্তু আসক্তি থেকে মুক্তি পেতে পারো। কম্পিউটারে গেম এর আসক্ত ব্যক্তি সুনির্দিষ্ট লক্ষণ কোনটি? যে গেমে সে আসক্ত, সেটা হলো পড়াশোনা না করা, সময় অপচয় করা, দৈনন্দিন জীবনের কাজকর্মে ব্যাঘাত ঘটা, খাওয়া দাওয়া না করা। দৈনন্দিন জীবনের কাজকর্ম থেকে ব্যাঘাত ঘটানো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে চলো দেখি। পরবর্তী প্রশ্নে 288 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কম্পিউটার গেম এর সময় কমিয়ে কোন ক্ষেত্রে নিজেকে ব্যস্ত রাখা যায়? সৃজনশীল কাজে, সামাজিক নেটওয়ার্কে, দৈনন্দিন কাজে আর গান শোনার কাজে। আমরা সৃজনশীল কাজে বা নিজেকে অ্যাক্টিভিটির মধ্যে, যেমন আমি বললাম যে তুমি পরিবারকে সময় দাও, আম্মুকে কাজে হেল্প করো, বা হচ্ছে তোমরা ভাই বোনদের সাথে গল্প করো, হাঁটাহাঁটি করো, এক্সারসাইজ করো, ব্যাডমিন্টন খেলো, ক্রিকেট খেলো, ফুটবল খেলো, মানে তোমাকে সৃজনশীল হতে হবে। সৃজনশীল কাজে তোমাকে ওই টাইমটাকে কাজে লাগিয়ে ফেলতে হবে। যখন তোমার হাতে আর ফাঁকা টাইম থাকবে না, তখন তুমি আর গেম এর প্রতি আসক্ততা বা এই অ্যাডিকশন কিন্তু তোমার মধ্যে কমে আসবে। আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।